অস্টিওআর্থ্রাইটিস এটা হচ্ছে মানে আমাদের হাড়ের ডিজেনারেশন, যাকে আমরা মানে রোগের নাম দিয়েছি আমরা জানি সবাই অস্টিওআর্থ্রাইটিস। এটা আমাদের নিতে হতে পারে, স্পাইনে হতে পারে, হিপে হতে পারে, আমাদের ঘাড়ে হতে পারে। ঘাড়ে হলে আমরা স্পন্ডিলোসিস বলি, কোমরে হলে আমরা লাম্বার স্পন্ডিলোসিস বলি আমরা, প্লাস আমাদের হাঁটুতে হয়। এটা বেসিক্যালি আমরা দেখি কেন কি এটা এই জয়েন্টসগুলোতে আমরা ওয়েট বিয়ারিং জয়েন্টস, হাঁটু বলুন বা হিপ বলুন, এরা সব হচ্ছে আমাদের ওয়েট বিয়ারিং জয়েন্ট। আমরা যখন খুব বেশি হাঁটাচলো করি বা আমার শরীরে ওয়েট প্রচুর থাকে, আমাদের ওবেসিটি থাকে, তখন আস্তে আস্তে আমরা দেখতে থাকি যে দুটো হাঁটু ঘর্ষণ হওয়ার জন্য ওখানে কার্টিলেজ নষ্ট হয়ে যায়, আলটিমেটলি আমাদের অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করে যায়। এটাকে কি আমরা বয়সজনিত রোগ বলতে পারি? হ্যাঁ, আপনি এটা এজ রিলেটেড একটা সমস্যা আপনি বলতেই পারে, কেন কি আলটিমেটলি 50-60 বছর যখন আপনি একটু জয়েন্টসগুলো ইউজ করেছেন, তো একটা সময় পর, আর এই সময় তো বাতের প্রকোপও বেশি থাকে, তো সাইনোভিয়াল ফ্লুইডগুলো শুকিয়ে যায়, আর শুকিয়ে যাওয়ার জন্য হার্টে বারবার রাবিং হওয়ার জন্য কার্টিলেজ নষ্ট হয়, আর আলটিমেটলি অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করে যায়। মানে এটা কি ছেলে বা মেয়ে তাদের ক্ষেত্রে, মানে মেয়েদের ক্ষেত্রে বেশি হয় বা ছেলেদের ক্ষেত্রে বেশি, এরকম ব্যাপার নেই? হ্যাঁ, জেন্ডার ওয়াইজ দেখতে গেলে মেলদের বেশি দেখাই যায় এটা অস্টিওআর্থ্রাইটিস। প্যারালালি এখন তো আপনি যখন দেখবেন এমন রেশিও হয়ে গেছে আর্থ্রাইটিসে, মেল ফিমেল দুজনেই কিন্তু ফেস করছে। আমি রুমেটাইড আর্থ্রাইটিস পেশেন্ট আমরা দেখি যে মহিলাদের বেশি হয়, কিন্তু আমি যতটা পেশেন্ট পেয়েছি বেশি আমি মেল পেশেন্ট পেয়েছি যারা কিন্তু রুমেটাইড আর্থ্রাইটিস থেকে আক্রান্ত রয়েছে। তো ক্যাটাগরাইজ বই হিসাবে বলে না, পেন থাকে, স্টিফনেস থাকে, ইনফ্লামেশন থাকে। মানে এটাকে ক্যাটেগরিক্যালি আসে? হ্যাঁ, স্টার্টিংয়ে পেন পেশেন্ট সবথেকে বেশি ফিল করে, তারপর আস্তে আস্তে স্টিফনেস চলে আসে, যে ঘুম থেকে উঠেই কিন্তু মাটিতে পা দিতে পারে না বা একটু ওয়েট করে তারপর গিয়ে কোনো কাজকর্ম করতে পারছে, যে নি স্টিফনেস দেখতে পাচ্ছে পেশেন্ট। সঙ্গে আর যেখানে পেন থাকবে সেখানে ইনফ্লামেশন একটা থাকবে, সঙ্গে টেম্পারেচার একটা থাকে, যে হাঁটুতে হাত দিলে দেখবেন একটা টেম্পারেচার গরম ভাব হাঁটুতে দেখা যাচ্ছে। এইটা একটা সামান্য সিমটমসগুলো দেখার পর, প্লাস অনেক পেশেন্ট এটাও বলে যে হাঁটার সময় খটখট আওয়াজ করছে, আর আওয়াজ হওয়ার কারণ একটাই হচ্ছে যে হাঁটুতে যে নি জয়েন্টস হয়ে সেখানে ঘর্ষণ পড়ছে, এই জন্য খটখট আওয়াজ করছে। তো এই সিমটমসগুলো দেখার পর একটা মানে ডক্টর ডায়াগনোসিস করে দেয় যে আপনি অস্টিওআর্থ্রাইটিস থেকে আক্রান্ত রয়েছেন, কিন্তু এক্স রে রিপোর্ট বা এমআরআই রিপোর্ট দরকার পড়ে, কেন কি জানার জন্য যে আপনি কোন স্টেজে দাঁড়িয়ে আছেন, আপনি ফার্স্ট স্টেজে রয়েছেন, সেকেন্ডে রয়েছেন, না থার্ড না ফোর্থ স্টেজে আপনি দাঁড়িয়ে আছেন। এটা এমআরআইতে ভালো করে, এমআরআই এক্স-রে রিপোর্টে আপনি জানতে পারেন। ওকে, স্টেজেস এই জন্য ইম্পর্টেন্ট, এটা পেশেন্টকে বলার জন্য যে আপনি এই স্টেজে দাঁড়িয়ে আছেন, আপনি থার্ড স্টেজ বা ফোর্থ স্টেজে আপনি দাঁড়িয়ে আছেন, আপনাকে এতদিন চিকিৎসা করতে হবে, এই থেরাপি নিতে হবে, এই মেডিকেশন আপনাকে খেতে হবে। কেন কি আপনি যখন 10 বছর বা 5 বছর যখন আপনি শুধু ব্যথা ওষুধের উপর ডিপেন্ডেন্ট ছিলেন, তারপর হঠাৎ করে আপনি যখন একটা প্যাথি চেঞ্জ করে একটা প্যাথিতে আপনি যখন হাত ধরেছেন, তখন কিন্তু আপনার চিন্তাভাবনা আপনাকে চেঞ্জ করতে হবে, কি যে না, আমি যে ভুল অলরেডি করে এসেছি এখানে কিন্তু সেই ভুলটা না হোক আমার সঙ্গে, যে ডক্টরবাবু শুধু আমাকে একটা ব্যথা ওষুধ লিখে বা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট লিখে আমাকে পাঠিয়ে দিই, এমন না হোক। আপনার ট্রিটমেন্ট যে রোগ হয়েছে, যেটা আয়ুর্বেদের সন্ধিগত বাত বলছে, তার চিকিৎসা হোক, সেই চিকিৎসা যেটা রিকভার করা যায়, এটাই চেষ্টা থাকে।